কলিজা পাটা পিপাসা লইয়া সেদিন দাঁড়াবে, সেদিন বোঝা যাবে হাউজে কাউসারের পানি কত দাম। এদিন পানি পান করাবে রাসূলের বরকতি হাত দিয়া। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ কোন নবী সেদিন বরকতি হাত দিয়া পানি পান করাবে না, আমার নবী পান করাবে। তো তা কারা পানি পান করবে? যারা দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, নবীর রেখে দেওয়া ইসলাম যারা পালন করছে, মন গড়া ইসলাম যারা পালন করে নাই। আল্লাহ যখন পানি পান করতে হবে আল্লাহ পর্দা ফালাই দিবে। কিছু মানুষের সামনে কি করব? পর্দা ফালাই দিবে। সবাই যে পানি পান করবে বিষয়টা কিন্তু এরকম না, মাঝখানে পর্দা করে দেবে। তো রাসূল জিগাইব যে পানি তো আমি আপনার কাছে জোর করে আনছি না, আপনি আমারে পানি গিফট করছেন আমার উম্মতরে পানি পান করানোর জন্য, তো পর্দা ফালাইলেন কেন? আল্লাহ কয় আমি যা জানি আপনি তা জানেন না। আপনি যারা পানি পান করাইতে চান এরা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, এরা আপনার দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, এরা বাপ দাদার জিন্দেগি পালন করছে, বাপ দাদার ইতিহাস পড়া এরা জীবন যাপন করছে, ফির ফকিরের ইসলাম পালন করছে, মাগার আপনার নবীর ইসলাম পালন করে নাই। আমি আল্লাহর সিদ্ধান্ত আপনার বরকতি হাতের পানি এদের মুখে দিব না। বলুন কাদেরকে পানি দিবে? যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, ফির ফকিরের ইসলাম পালন করে কোনোদিন হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। আবু তালেব ছিল একজন প্রভাবশালী বলতে রাজনীতিবিদ, মক্কার সব সময় ধারাবাহিক একজন সর্দার ছিল। এই দুইজন লোকের সাপোর্ট রাসূলের জন্য অনেক কিছু ছিল। কালেমার দাওয়াত দিতে গেলে যতদিন খাদিজা বেঁচে ছিল, যতদিন আবু তালেব বেঁচে ছিল, আল্লাহর রাসূলের উপরে কেউ টাচ করতে পারে নাই। তো একটা সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলো, তখন উনার অনুসারী যারা তাদের উপরে নির্যাতন শুরু করলো, কিন্তু রাসূলের উপরে এখনো টাচ করে নাই, কারণ আবু তালেব বেঁচে আছে। খাদিজার উপরে টাচ করে নাই, কারণ এখনো খাদিজা বেঁচে আছে, রাসূলের উপরে টাচ করেন। কিন্তু একটা সময় আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা শুধু একজন স্ত্রী ছিল না, সুখের দুঃখের সব সময়ের সাথী ছিল। আপনারা যারা হজ উমরা করতে গেছেন, একটা বিষয় আপনারা জানেন, যারা জাবালে নূর ওই যে হেরা গুহাতে যারা উঠছেন, অনেকেই তো এখানে হাজী সাহেব আছেন এবং উমরা করছেন। আমি কয়েকবার উঠছি, আমি অভিজ্ঞতা নিয়ে বলতেছি। আমরার বয়স কম, কিন্তু এই হেরা পর্বত উঠতে গিয়া আমি 8 লিটার পানি খাইছি। এখন তো আস্তে আস্তে সুবিধা করে লেছে, আরো 4-5 বছর আগে যখন গেছিলাম তখন এতটা সুযোগ সুবিধা ছিল না, এখন তো সিঁড়ি করে লেছে। এরপরও আপনি দেখবেন যে 4-5 লিটার পানি এমনি শুকায় থাকা। তো আমি যখন উর্সিটার উপরে আমি নিজে নিজে একটা জিনিস চিন্তা করলাম, যে যখন আম্মাজান খাদিজার জীবনী আমরা পড়ি, তখন ওখানে আমি বিশ্বাস করবেন, আমি উঠতে উঠতে যখন আম্মাজান খাদিজার কথাগুলি স্মরণ হইতেছে, আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে। যে আমি একটা যুবক ছেলে, আমার 7 লিটার পানি লাগলো, আর আম্মাজান খাদিজা প্রতিদিন রাসূলের জন্য এখানে খাবার নিয়ে আসতো। তখন ওনার বয়স 40-এর উপরে ছিল, আর এখন তো মাশাআল্লাহ সিঁড়ি দিয়া দিছে। ওই সিঁড়ি তো ছিল না, মানে পাথরের উপর দিয়া বায়া বায়া এইভাবে উপরে উঠছে, উচ্চা রাসূলের পাশে বসে থাকতো। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমি না হয় 5-7 জায়গা থামছি, থাইমা জিরাইছি, পানি খাইছি, এরপর আমার অবস্থা খারাপ। কিন্তু আম্মাজান খাদিজা কিভাবে প্রতিদিন খাবারটা নিয়ে গেল? রাসূলের সুখের দুঃখের সব সময় বুদ্ধি পরামর্শ দিতেন আম্মাজান খাদিজা। উনি মারা গেছে। কিছুদিন যেতে না যেতেই আবু তালেব রাসূলের গার্জিয়ান, 1 দিন 2 দিনের সম্পর্ক নয়, রাসূলকে লালন পালন করছেন প্রায় 40 বছরের উপরে। কতটুকু মহব্বত! নিজে জড়ায়া দইরা ঘুমাইতো, নিজের সন্তানকে আগে খাবার না দিয়া রাসূলের মুখে খাবার দিত। এত ভালোবাসার, এত মহব্বত বাতিজার প্রতি ছিল। সেই আবু তালেবও মারা গেল। এখন বলুন, রাসূলকে সেভ করার মতো মক্কাতে তখন আর ওইরকম কেউ ছিল না। কারণ আবু লাহাব যে চাচা, সেও বিরোধিতা করত, মক্কার অনেক মানুষ বিরোধিতা করত, কিন্তু আবু তালেবের মতো এতটা মহব্বত আর কেউ করে নাই। একটা পর্যায়ে
আবু তালেব মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল একবারে ভাঙে পড়ছে। কিন্তু বলুন, এই আবু তালেব 40 বছরের উপরে রাসূলকে ভালোবাসা মহব্বত করে নিজের সন্তানের মতো লালন পালন করলো। রাসূলের জন্য জেল কাটছে প্রায় 3 বছরের উপরে, গৃহবন্দী ছিল রাসূলের সাথে। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে সর্বপ্রথম আবু তালেব তরবারি নিয়ে দাঁড়াইছে। বলুন তো দেখি সেই আবু তালেব আছে কোথায়? কথা বুঝতেছেন আপনারা? শুনতেছেন? আল্লাহ, আমার কথা বুঝেননি? আল্লাহর রাসূল একটু বলেন, বলুন আবু তালেব আছে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। বলুন তো দেখি আবু তালেবের কোন দিক দিয়ে ভালোবাসা কমতি ছিল? এমনকি তাম পৃথিবীর সমস্ত আশিকে রাসূলকে যদি এক পাল্লাবে রেখে দেন, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। সেই আবু তালেব এত ভালোবাসার পরে কোথায় গেছে? কেন? কারণটা কি? শুধু ভালোবাসাটাই ছিল। ভালোবাসার সঙ্গে যেটা দরকার ছিল এটা আবু তালেবের ছিল না। ভালোবাসার সঙ্গে একটা আত দরকার ছিল, অনুসরণ অনুকরণের দরকার ছিল। কিন্তু শুধু ভালোবাসা গেছে, আর এই ভালোবাসাটায় ওনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই, এই ভালোবাসায় ওনাকে জাহান্নামে নিছে। তা আমি একটা জিনিস মিলাই দেখলাম, আমাদের বাংলাদেশও বহু মানুষ আছে নবীরে ভালোবাসে, সন্দেহ নাই তার ভালোবাসার মধ্যে, কলিজাটা দিয়া ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটার মধ্যে নাই অনুসরণ নাই অনুকরণ। তো তার এই ভালোবাসায় আবু তালেবের যেই জায়গা তারও সেই জায়গা। আমি আপনারা একটু বাস্তব দেখাই দিই। আমাদের বাংলাদেশে বহু আশিকে রাসূল আছে, এরা বছরে একবার বাহির হয়, সারাটা দেশ লারা দিয়া বুঝায় যে আমরা বেরিয়েছি। খুব নাচা নাচি মিছিল মিটিং করে কইরা বুঝায় যে আমরা আশিকে রাসূল নবীরে ভালোবাসি। এই যে ভালোবাসার দাবি করলো, এরা ফাঁক থেকে মাথা পর্যন্ত তাকাইবেন, নবীর সুন্নতের বংশটুকু দেখা যায় না। বলুন তো দেখি এদের মধ্যে ভালোবাসার কমতি আছে? কথা হয় না। আসলে ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু কমতিটা কোথায়? অনুসরণ অনুকরণ। এই দুইটা জিনিস এইগুলা না থাকার কারণে আবু তালেবের যেই জায়গা তাদেরও সেই জায়গা। আবু তালেব রাসূলকে কলিজাটা দিয়ে মহব্বত করত, জানতো উনি সত্য নবী, জানতো আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, ধর্ম সত্য। যাই না শুই নাই উনি কালেমা পড়ে নাই, যাই না শুই নাই নবীর অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, কিন্তু ভালোবাসছে। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায় না, এর বাস্তব প্রমাণ আবু তালেব। আপনারা যারা শুধু ভালোবাসা লয়ে আছেন, বছরে একবার, এই ভালোবাসা দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। এজন্য আমরা নবীরে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে যেমন বেশি, আবার নবীর অনুসরণ অনুকরণ আমরা করতে হবে। কথা হয় না? সম্মানিত সুধী, দেখেন আবু তালেব মারা গেল। আবু তালেব মারা যাওয়ার পরে, খাদিজা মারা যাওয়ার পরে একটার পর একটা মুসিবত মুসিবত আসতে আছে। রাসূল মনটা একেবারেই ভেঙে গেছে। চিন্তা করলো এখন মক্কাতে যে পরিস্থিতি, আমি একটু দূরে যাই। রাসূল মামার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য, তায়েফে গেছে দাওয়াত দিতে গিয়ে কেন বেঈমানদের হাতে রাসূল মার গেছে, রক্তাক্ত অবস্থা। রাসূল সেখান থেকে আবার মক্কায় আসছে। তাহলে একদিকে আম্মা জান খাদিজা মারা গেল, আবু তালেব মারা গেল, নবীর উপরে মুসিবত, তায়েফে গিয়ে মার খাইল। পরবর্তীতে রাসূল আসার পরে 4টা সন্তান ছিল রাসূলের, একে একে 4 জন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করি, বলুন, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, নিজে রক্তাক্ত হইল, সন্তান একে একে 4 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা মানুষ কতটুকু কষ্টে আছে বলেন? আপনি আমি সহ্য করতে পারবো একের পর কিরকম মুসিবত আসলে? এরপরও রাসূল খানায় কাবার সামনে বসছে, বৈশা মনটা খুব খারাপ। এর মধ্যে একজন সাহাবী আয়া বলে, হুজুর ওই বেলাল রে মারতেছে, বেলালের বুকের উপরে পাথর রাখছে।
সাহাবায়ে কেরাম যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, নিজের সন্তান 4 জন শেষ, নিজের রক্তাক্ত, সাথী সঙ্গী রক্তাক্ত, বলুন পরিস্থিতিটা কি পরিমাণ হয়েছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন নি? আপনারা আল্লাহর ভয়ে একটু আওয়াজ দেন। এক চিল্লি আর আপনারা আওয়াজও নাই। একটু আওয়াজ দিলে আমি বুঝি যে আমার কথা শুনতেছেন, আর একটা কথা বলার আগ্রহ বাড়ে। আর যেইভাবে চুপ করে রয়েছেন মহা সমস্যা। আওয়াজ দেন, বলুন আপনারা একটু নিজের মধ্যে বিষয়গুলো একটু ঢুকান। আমার রাসূলের স্ত্রীও মারা গেল, চাচাও মারা গেল, সন্তান 4 জন শেষ, নিজে রক্তাক্ত, সাথী সঙ্গী নির্যাতিত, পরিস্থিতিটা কি পরিমাণ? পারাক্রান্ত মন নিয়ে রাসূল খানায় কাবার সামনে বসা, চোখ দিয়া মুখ তার দানার মতো পানি পড়তেছে। কতটুকু কষ্ট আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট হলো সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে ওঠা। এরকম 4 জন সন্তানকে রাসূল নিজে গোসল করাইছে, নিজে কাপড় পরেছে, নিজে কবর দিছে। কতটুকু কষ্টে আছে। রাসূল যখন এই কষ্টের মধ্যে খানায় কাবার সামনে বসা, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা কাউসার এই মুহূর্তে নাজিল করেন। কথা কি বুঝতেছেন? নাজিল করছে। নাজিল করে শুরুতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। এরপরের অংশে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বে কারীম বলেন, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করলাম। দান করলাম না, দান করে দিছি। অলরেডি আপনাকে দিয়া দিছি। বিনিময়ে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনার রবের জন্য আপনি সালাত এবং কুরবানি আদায় করেন। সালাত আদায় করেন এবং আল্লাহর রাস্তায় কুরবানি দেন। প্রশ্ন হলো, এত বড় মুসিবত পয়গম্বরের উপরে, একটার পর একটা মুসিবত। সন্তান 4 জন চলে গেল, অন্যদিকে চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এর মধ্যে আরো সমস্যা হলো, স্ত্রীও মারা গেল। তার থেকে বড় মুসিবত হলো, গোটা মক্কা নগরীতে আপন চাচা এবং চাচি আর আত্মীয় স্বজন মিলে গোটা মক্কা নগরীতে রাসূলের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করে দিল। রাসূলকে বলতে লাগলো আবেতার বলে গালি দিতে লাগলো। গোটা মক্কা নগরীতে যখন খবরটা ছড়ায় গেল, তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া যে একত্ববাদীর খোদার দাওয়াত দিতেছে, আমাদের সমাজের মধ্যে পাটল সৃষ্টি করলো, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম বেশি দিন সমাজে টিকবে না। এবং বলাবলি করতে লাগলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের নাম এই জমিনে বেশি দিন থাকবে না রে, কারণ তার একে একে 4 জন সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তাই তোমরা শোনো, আবু তালেবের ভাতিজা, তার একে একে 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর দ্বারাই বুঝতে পারলাম মুহাম্মদ একজন লেস কাটা, মুহাম্মদ একজন নির্বংশা আটকোরা। নাউজুবিল্লাহ। আমি শুধু আশিকের রাসূল আপনাদের বিবেকের কাছে একটু আমি মেসেজটা দিতে চাই। একদিকে নিজের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শুধু স্ত্রী নয় রে, উনি একজন গার্জেন ছিলেন। চাচা ছোটবেলার থেকে নিয়ে 40 বছর চাচার কাছে লালিত পালিত, সেই চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রাসূল থাকতো। আবার মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপানো হয়েছে। আবার গোটা মক্কা নগরীতে নিজের মানুষগুলা রাসূলকে আবেতার বলে গালি দিতে লাগলো। কি একটা পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর
খানায় আমার কাছে বৈশা বৈশা চোখের পানিগুলো ছেড়তেছে, চোখের পানিগুলো ছাড়তেছে, মুক্তার দানার মতো পানিগুলি টপ টপ করে পড়তেছিল। এর মধ্যেই রাসূল একটা মুস্কি হাসি মারলেন। একজন সাহাবী বলেন, নবী গো, আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়ে পানিগুলি মুক্তার দানার মতো পড়তেছিল, কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুস্কি হাসি দেখতে পারলাম। ঘটনা বুঝলাম না গো পয়গম্বর, কান্নার মাঝখানে আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমি মুস্কি হাসি দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, যদিও সূরাটা ছোট, কিন্তু পুরা সূরাটা নাজিল হয়েছে আমি নবীরে খুশি করার জন্য। আমার যুবক ভাইরা, সূরা কাউসার আল্লাহ নাজিল করছে রে আমার পয়গম্বরকে খুশি করার জন্য। আল্লাহ বলে, বন্ধু আমি আপনার খুশি করার জন্যই এই সূরা নাজিল করলাম। একদিকে আল্লাহ নাজিল করে জানায়া দেয়, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে নিশ্চয়ই আমি কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি দেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যুবক ভাইরা, এই যে লাস্টের যে আয়াত, এটা আল্লাহ প্রতিবাদ করছে। আল্লাহর নবীর মক্কার মানুষেরা আট পুরা বলে গালি দিল, পয়গম্বরকে গালি দিল, আট পুরা বলে পয়গম্বরকে গালি দিল, নির্বংশা বলে। আমার পয়গম্বর একটা বারের জন্য প্রতিবাদ করে নাই রে, কিন্তু আল্লাহ নিজেই তার বন্ধুর পক্ষ হইয়া প্রতিবাদ করছে। আল্লাহ বলে, একজন দুইজন নয়, চারজন সন্তান আপনার আমি নিয়ে গেলাম। চারটা সন্তান আপনার ছিল, চারজন সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেছি। বন্ধু, আপনার কলিজায় যে আঘাত আমি দিছি, চারজন সন্তান আপনার নিয়ে আমি আপনার কষ্ট দিলাম। এই চারজন সন্তান যদি বেঁচে থাকতো, আপনার নাম তুলে রাখতো, আপনার ইজ্জত, আপনার নামের ইজ্জত নষ্ট হয় এমন কাজ হয়তো বা চারজন সন্তান থাকলে করতে দিত না। আমি আপনার চারজন সন্তান নিয়ে গেছি, কিন্তু বন্ধু আপনার আমি এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান দান করছি। বলুন, ছেলে নিল কয়জন, দিল কয়জন? আমরা কিন্তু নবীর রূহানি সন্তান। নবীর রূহানি সন্তান কারা? আমরা। উম্মতি মুহাম্মদী হলো নবীর রূহানি সন্তান। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের যুগে তার উম্মত ছিল রূহানি সন্তান। যুবক ভাইরা আমার নবীর রূহানি সন্তান হলো আমরা। তাই আল্লাহ বলেন, নিলাম তো ৬০ জন, দিলাম তো ১০০০ কোটি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আপনার নামের ইজ্জত রক্ষার্থে তারা জীবন দিবে, আপনার নামের ইজ্জত নষ্ট করতে দিবে না। আমি জানতে চাই, আমরা তো নবীর রূহানি সন্তান, কথা হয় না? তো নবীর রূহানি সন্তানটা কি নবীর ইজ্জত নষ্ট করতে দিবে? কথা হয় না? 16 বছর যে গেল, বিগত 16 বছর, এই 16 বছরে কত ব্লগার, কত নাস্তিক, কত রামবাম আমার নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছে, প্রতি রক্ত দিছে, কিন্তু 16 বছরে নবীর দুশমন একটার ফাঁসি হয়েছে, যাবজ্জীবন জেল হয়েছে আমি শুনছি না, দেখছিও না। আপনারা দেখছেন জানি না। আমার প্রশ্ন হইল, পার্লামেন্টে 300 জনের উপরে সদস্য ছিল, ঠিক না? কথা হয় না? 300 জনের উপরে তো সদস্য। 300 সদস্যের মধ্যে সবাই কি নাস্তিক ছিল না? সবাই নিজের ইমানদার বলতো। সবাই নিজের কি বলতো? একজন ইমানদার, পাক্কা ইমানদার দাবি করতো।
তো পাক্কা ইমানদার দাবি করে পার্লামেন্টে সব ছিল মুসলমান। আমার নবীর বিরুদ্ধে যে লেখালেখি হইতো, আলেমরা যখন মাঠে নামতো উল্টা আমরা ফাঁকির মতো গুলি ঘুরে মারত। বোলার ইতিহাস কি ভুলে গেছে? বোলায় 7 জন আমাদের আলেমদেরকে শহীদ করছে। কিসের জন্য? নবীর ইজ্জত রক্ষার্থে তারা মাঠে নামছিল। এই যে শাপলা চত্বর আমরা বলি, শাপলা চত্বরের ইতিহাস বুঝেন? কেন হুজুর হলাম ছিল? গদ্দির লেগে গেলাম ছিল। আমি কই কথা বলতেছি, আমি বুঝি না, আমার আওয়াজ কেরা বুঝিনি। এই পিছনে কি আওয়াজ যায়? তা আপনারা কথা বল না বুঝলে না বলেন যে বুঝি না, আওয়াজ দিতেই। শাপলা চত্বর কি গদ্দির লেগে গেছেন নি? চেয়ারে লেগে গেছি। তো কেন গেছিল? নবীর ইজ্জত রক্ষার্থে গেছিল। যখন সেই ব্লগাররা শাহবাগীরা নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি করা শুরু করছে, সারা বাংলাদেশের আলেমরা একত্রিত হয়ে তখন শাপলা চত্বরে একত্রিত হয়েছিল নবীর ইজ্জত রক্ষার্থে। কিন্তু প্রতিদান কি পেলাম? ফাঁকির মতো গুলি ঘুরে আমাদেরকে মারছে। তাহলে এই দেশে মাঝে মধ্যে দাঙ্গা যে লাগাইতো, এটা তাদের পলিটিক্স ছিল, রাজনীতি পলিটিক্স ছিল। আমি আপনাদেরকে একটা গোপন কথা বলি, কারণ আমরা এই অতীতে বহু এমপি মন্ত্রীদের বাড়িতে প্রোগ্রাম করছি, বহুজনের সাথে আমি চলছিও, এরা গোপন কথাগুলো বাইর করছি মাঝে মধ্যে। এরা যে মাঝে মধ্যে দাঙ্গা লাগাইতো আর হুজুররা মাঠে নামাইতো, এটা ছিল তাদের রাজনীতিক একটা পলিটিক্স ছিল। যখন হুজুররা টুপি মাথার দিয়ে মাঠে নামতো, এরা বহির বিশ্বে বুঝাইতো, দেখছেন নি জঙ্গি, আমি জঙ্গি দমন করবার লেগে দেশে রয়ে গেছি। এই আমাদের ফুটেজ গুলো বাহিরের দেশে দেখাইতো, আর আমাদেরকে বছরের পর বছর জঙ্গি বানাইয়া বাংলাদেশে রাখছে। এরাই কিন্তু দাঙ্গা লাগাইতো। এদের লোক দিয়ে নবীর বিরুদ্ধে লেখা না দিয়ে না তার নাম না দিলে মাহফিল করতে দেয় না। গেল একটা। 2 নম্বর হলো, আগে যখন স্বৈরাচারের যুগে আমরা মাহফিল করতাম, তখন দেখতাম কি ওই সুদকুর, ঘুষকুর, বেনামাজি, এরপরে বদমাশ লম্পটগুলি থাকতো সভাপতি। এটি যখন সভাপতি থাকতো, আমরা যখন প্রধান বক্তা গিয়ে বসতাম, তখন হে মাইক লিয়ে আমরা সামনে বসে ওয়াজ করতো। আমি কি বাস্তব বলছি না বাস্তব? শুনেন ঘটনা। এত বিরক্ত লাগে তখন, এরাও বুঝে যে প্রধান বক্তার আগে মাইকে ধরে না, এও বুঝে যে মানুষটা কোন সময় থাকবে, কারণ এর মতো নেতার দিকে তো কোনো মানুষ আসে না। তো যখন আলেমদেরকে দিকে মানুষ এক জায়গায় জমাইতে হয়, তখন হে কত বড় বেয়াদবিটা করে, আলেমকে চেয়ারে বসাইয়া, হে দাড়ি নাই, টুপি নাই, হ্যাঁ বদমাশগুলি পুতল টাইন নাইছে, আয়া মাইক লয়ে এসেরা আমাদের সামনে দাঁড়াইয়া ওয়াজ করে। কদিন আগে আমি জামালপুর একটা ওয়াজ করছিলাম, ওখানে এক নেতার সাথে আমার পুরো জগ রয়ে গেছে। এই বক্তব্য লইয়া আমার কথা হলো, তুই একজন প্রতিনিধি, ঠিক আছে, সালাম দে অথবা বুট চা, যা আমি দাঁড়ামো আমার বুট দিয়ে, তাও বলা জায়গা না, আয়া সেটা বিসমিল্লাহ হয়ে আয়াত পড়ে। ভাই মনে কয় তাকে আল্লাহ নাজিল করছে না শয়তান এর কাছে নাজিল করছে, আল্লাহ ভালো জানে। আমার কথা হলো, যেটা যে আমরা গ্রাম্য ভাষায় কয় লাগল ভাস না জায়গা খাদ্যস করে, এটা আমরা হবিগঞ্জের একটা কথা। তুই লাগল ভাস না এখানে খাদ্যস করে, তুই বেটা বিসমিল্লাহ পড়তে পারছ না, একজন আলেমের ভাষায় বই আয়াত পড়ে কোরআনে, এরপরে জাহান্নামের বয়ান করে। আমার 10 মিনিট রাখতে এমন আমি লোকাল বক্তা, আমার তো দেখলে আবার অনেকে মনে করে যে ভাতটাই দেয় না, কারণ আমার তো সাইজ আল্লাহ বানিয়েছে শুরু, চেয়ারও বললো অর্ধেক কালি থাকে, এটা আর কোনোদিন বললো না। 10 বছর হয়ে গেছে আমার ওয়াজের বয়স, কিন্তু আজ পর্যন্ত চেয়ার বসছে না আমার। আমি যখন বসি আমার কোনো বক্তার খাতারই মনে করছে না, রুচি আছে না তার। আমার বয়েতে 15 মিনিট বক্তব্য দিতেছে ইচ্ছা মতে, খুব বক্তব্য। আবার কি বক্তব্য? জাহান্নামতে তোমরা বাঁচো, মুখে নাই দাড়ি, টাকনুন নিচে হইলো তার ফ্যান, এ জাহান্নামের বয়ান করে আমার সামনে বইয়া। আমার তো ধৈর্যের একটা সীমা আছে, পরে আমি মাটির কামড় দা বইয়া রয়েছি। আমি যেটা করার করমের বক্তব্যের পরে বক্তব্য শুনলাম, বক্তব্য শেষ আমি এমনি মোনাজাত দিলাইছি। অন্ত শ্রোতারা গেছে সিটতে গিরে উজুরে মোনাজাত দিল, গান গায়ে ওঠ, তোরা তো আমারে ওয়াজ উনবার লাগে আনছত না, আনছত নেতারে ওয়াজ করাইতে। নেতায় ওয়াজ করছে, নেতায় মোনাজাতটা পারছে না, আমি মোনাজাত দিলাই। লাগছে একটা হন্ডগোল, এমন লাগা লাগলো। পরে আমি শুরু করলাম যে মিয়া আইসেনি কেন, বুট চাইলে বুট চান, জাহান্নামের বয়ান করার মতো যোগ্যতা আপনার আছে, আপনি আয়াত দিয়ে পড়ছেন, ঠাডা ভরবো দিয়ে আপনার উপরে। হ্যাঁ, এটা কি আয়াত করছেন কোরআনের আয়াত, তাও আমরা সামনে, আমরা সাহসটা কত। আমাদের উস্তাদরা যদি সামনে থাকে, আমরা একটা হাদিস পড়তে আয়াত পড়তে আমার চুল কাঁপে। আমরা এত প্র্যাকটিস করার পরেও ডরাই, আর একটা ফার্ম লেগে আমরা সামনে তেলাওয়াত করি। আমি আমার কথা কই, দেখেন যত বড় আলেমিও পিছনে যদি উস্তাদ থাকে, অনেক সময় দেন আমরা উস্তাদের নামাজ পড়া,
অনেক বড় বড় সাইকেল আছে নামাজ পড়া তো দেয় সামনে, কিন্তু এই তেলাওয়াতটা তো প্রতিদিন করি, কিন্তু পিছিয়ে একদম আমার শরীর খাবার শুরু করে দেয়। পিছনে উস্তাদ আমরারই আডু খাবে, আর হে আমার সামনে আমরা সামনে বইয়া কোরআনের তেলাওয়াত করে। তো এগুলা তো ভাই 16 বছর দেখছিলাম, এখন দেখুন কেন? 16 বছর তো মাটির দিকে কামড়ায় সহ্য করছি, এখনো যদি আমাদের এইগুলোই দেখতে হয়, ক্ষমতা তাইলে এরা কি করবে? আমি তো চিন্তাতে আছি যে এরা যে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমি লক্ষণ বালা দেখতেছি, বাকিরা আপনারা বালা বুঝেন। আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলতেছি। প্রতিটা মাহফিলে যাই, এই নেতাদের বক্তব্য লাগিয়া বক্তারা আধা ঘন্টা বসায় রাখে, এগুলো প্রতিদিন হচ্ছে। আমার কথা হইলো আমার আপনাদের বিষয়টা জানাই দেওয়া, যে আপনারা মনে করছেন আমরা স্বাধীন হয়ে গেছি, কখনো তো স্বাধীন হয়েছে না, খালি কেজাত করবেন সামনে, অপেক্ষা করেন আপনারা। আমি লক্ষণ বেশি ভালো দেখতেছি। 2 নম্বর কথা হলো, আমাদের প্রশ্ন হলো আপনারা যারা আছেন, মাহফিল যারা করান, কমিটি যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সভাপতি কাদেরকে বানানো হওয়ার দরকার? বক্তার সেকতার যোগ্যতা বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি বানাইতে হবে। কারণ আমি যে বয়ে ওয়াজ করতেছি, যেমন আমার বুলটা ধরব কি একজন দাড়িছা শূন্য লোকে, একজন বেনামাজি লোকে, আমার বুল ধরবো সভাপতি। কারণ সভাপতি যে বানায় রাখছেন এতে তো বোতলটাই নাইছে, আমার বুল ধরবো কিটা? এই সিস্টেমটা পাল্টানো দরকার। সভাপতি হবে একজন কি আলেম হবে সভাপতি। বাকি আপনারা অতিথি যদি বানাইতে হয় বানান, কিন্তু নাম থাকবে আলেমের নিচে। ওই 16 বছরের ইতিহাস বাদ দিয়া নতুন করে সিস্টেম চালু করে। ওই বক্তার নাম অতটুকু শুরু করে নিচে দেওয়া তো সমস্ত বেনামাজির নাম দেয় আলেমদের উপরে, শাইখুল হাদিসদের উপরে নাম দিয়ে তোরা। এগুলাতে বাইরে হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করে। সম্মানিত শুধু যেই কথা বলতেছিলাম, বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পরিস্থিতিটা শুরু হয়েছিল, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে কি বলছে? যে আমি আপনাকে 60 জন সন্তান নিছি, বিনিময়ে দিলাম কত জন? 1000 কোটি। তো 1000 কোটি উম্মত যারা আছে অথবা আসবে কিয়ামত পর্যন্ত, সব উম্মতি মুহাম্মদীরা এদেশে সব বরদাস্ত করবে, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, কলম ধরবে, এটা আজও না কালো না, কোনদিন সম্ভব না। এই যে কথাটা বলার জন্য এতক্ষণ বললাম, যারা ভবিষ্যতে আসার নিয়ত করতেছেন আপনারা কথাগুলি লিখে রাখেন। বাংলাদেশের 96% হলো মুসলমান। এদেশের মানুষ ধর্মটাকে সবার উপরে রাখে, সুতরাং এখানে আঘাত করবেন আর আপনি গদিতে বসে থাকতে পারবেন, এটা কোনো সময় আপনি আশা করবেন না। আপনি আমার নবীরে গালি দিবেন আর আলেমদেরকে এখনই আপনি মৌলবাদী সৌলবাদী হয়ে গালি শুরু করছেন, আপনি গেলে কিতা করবে? লক্ষণ ভালো দিকে না। এই জন্য স্পষ্ট কথা, এদেশে যে আসুক নবীর বিরুদ্ধে কথা বললে তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা কন না কেন? আমরা নবীর রুহানি সন্তান। বাংলাদেশে যদি নেক্সট টাইমে কোন নাস্তিক আর কোন মুরতাদ, কোন রামবাম যদি দাদার দেশের দালালরা যদি আবার দাঙ্গা লাগানোর চেষ্টা করে, জিব্বা কুত্তার নাস্তা বানায়া দিবে। এদের ইসলামের দুশমনরা হুঁশিয়ার সাবধান, নবীজির দুশমনরা হুঁশিয়ার সাবধান। আমরা বেশি সার দিতে দিতে এখন খাডাল ভাঙ্গে আমরা মাথা তুই খাই বই বই। আরে বেটা, এই দেশের আলেম উলামারা 16 বছরে যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, খোদার কসম কোন রাজনীতিবিদরা এতটা নির্যাতিত হয় নাই। সারা জীবন এরা রামবামরা কইল কি আমরা সংখ্যালঘু। আমার প্রশ্ন হইল, 16 বছরে যেই পরিমাণ আলেম উলামারা আয়নাগর থেকে বাইরেছে, ওই পরিমাণ কোন সংখ্যালঘু আয়নাগর থেকে বাইরেছিনি? সংখ্যালঘু কারা? এদেশে 16 বছর আলেমরা ছিল সংখ্যালঘু। তো এই দেশের আলেমদেরকে মাইনাস করে কোনদিন কোন জায়গায় বসার নিয়ত করবেন না, এই ভুল সিদ্ধান্ত আপনার। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন যে আপনার 60 জন সন্তান নিছি, বিনিময়ে আপনাকে কি দিলাম? হুজুর আছে তো আমি আপনার নিলাম 60 জন, কিন্তু আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দিছি, কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার জন্য তারা জীবন দিবে। সুবহানাল্লাহ। বলুন আমরা জীবন দিতে রাজি আছি? আল্লাহ নিজে বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়,
আপনার রূহানি সন্তানরা আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। এরপর আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে আবেতার বলছে আমি আল্লাহ বলছি তারাই আবেতার, তারাই লেস কাটা, তারাই নির্বংশা। বলুন এরা বলছে কি নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে কিনা? গোটা পৃথিবীতে নবীর নাম প্রতি সেকেন্ডে নেওয়া হচ্ছে। বলুন আবু জাহেলের নাম নেওয়া হয়, গিনার সাথে নেওয়া হয়। আবুল আহাবের নাম নেওয়া হয় না, গিনার সাথে নেওয়া হয়। আমার নবীর নাম দুনিয়া থাকবে যতদিন, নবীর নাম থাকবে ততদিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনার 60 জন নিছি, কোটি কোটি দিছি, কষ্ট পাওয়ার কিছুই না। আপনারা তারা আবেতার বলে গালি দিছে, আপনি প্রতিবাদ করেন নাই, আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি সূরা কাউসার নাযিল করে যে তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা, আপনি না। আপনার নাম থাকবে পৃথিবী যতদিন থাকবে। সুবহানাল্লাহ। তো বলুন আল্লাহ কি বলছে? এরা বলছে আবেতার, আর আল্লাহ প্রতিবাদ করছে কি? তারা আবেতার, তারা নির্বংশা। নবীর কোন ধরনের প্রতিবাদ করা লাগছে না, আল্লাহ নিজেই করছে। এমন প্রশ্ন হইল কাউসার নিয়ে, রাসূল এই মুহূর্তে কাউসার দিল কেন? এই কাউসার সাধারণ কোন নিয়ামত ছিল না। বলুন কাউসার কি সাধারণ নিয়ামত? কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত, আপনি নবী পর্যন্ত, ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম, কত নবীর পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম, কাউরে আমি কোনদিন কাউসার দিব এমন ঘোষণাটুকু করি নাই। আর আমি আল্লাহ আপনাকে কাউসার অলরেডি দিয়া দিছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে কাউসার সরাসরি আল্লাহ দেখায়া দিছে। সুবহানাল্লাহ। এই কাউসারের কত দাম, এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম। কিয়ামতের মাঠে যারা গিয়া দাঁড়াইবে, পুনরায় যখন জীবিত করবে, সেদিন মানুষগুলা এত পিপাসা থাকবে, কলিজা পাটা পিপাসা লইয়া সেদিন দাঁড়াবে। সেদিন বোঝা যাবে হাউজে কাউসারের পানি কত দাম। এদিন পানি পান করাবে রাসূলের বরকতি হাত দিয়া। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ কোন নবী সেদিন বরকতি হাত দিয়া পানি পান করাবে না, আমার নবী পান করাবে। তো তা কারা পানি পান করবে? যারা দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, নবীর রেখে দেওয়া ইসলাম যারা পালন করছে, মন গড়া ইসলাম যারা পালন করে নাই। আল্লাহ যখন পানি পান করতে হবে আল্লাহ পর্দা ফালাই দিবে। কিছু মানুষের সামনে কি করব? পর্দা ফালাই দিবে। সবাই যে পানি পান করবে বিষয়টা কিন্তু এরকম না, মাঝখানে পর্দা করে দেবে। তো রাসূল জিগাইব যে পানি তো আমি আপনার কাছে জোর করে আনছি না, আপনি আমারে পানি গিফট করছেন আমার উম্মতরে পানি পান করানোর জন্য, তো পর্দা ফালাইলেন কেন? আল্লাহ কয় আমি যা জানি আপনি তা জানেন না। আপনি যারা পানি পান করাইতে চান, এরা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, এরা আপনার দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, এরা বাপ দাদার জিন্দেগি পালন করছে, বাপ দাদার ইতিহাস পড়া এরা জীবন যাপন করছে, পীর ফকিরের ইসলাম পালন করছে, মাগার আপনার নবীর ইসলাম পালন করে নাই। আমি আল্লাহর সিদ্ধান্ত আপনার বরকতি হাতের পানি এদের মুখে দিব না। বলুন কাদেরকে পানি দিবে? যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, পীর ফকিরের ইসলাম পালন করে কোনোদিন হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। সম্মানিত সুধী, যেখানে সমস্ত উলামায়ে কেরাম আজকে বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে আসছে একজনের বিরুদ্ধে যে তার কথায় যদি তোমরা চলো গোমরা হবে, এরপরে একটা জাতি এই ফিরের ফিস ছাড়তেছে না, আবার বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করতেছে। এই ভ্রান্ত দলের বিরুদ্ধে এই যে তখন আলোচনা করে গেল দুইজন ব্যক্তি, আমাদের রেজাউল করিম আবরার ভাই আর জুনায়েদ আল হাবিব সাহেব, এর দ্বারা স্পষ্ট, আর মাঝখানে কোনো কিছু বলার দরকার আছে? আপনাদেরকে একেবারে স্পষ্ট করে বুঝাই দিছে, যেখানে সমস্ত উলামায়ে কেরাম বলতেছে আপনি এই কথাগুলির উপরে শুধু একবার তওবা করেন, বলে আমি যা কইছি ভুল কইছি, কালকে আমরা আপনার পক্ষে যাব, কালকে আপনার জুতা টানবার লেগে আমরা যাব। কিন্তু আপনি যেটার উপরে আছেন সন্দেহ লাগে আপনি কার এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছেন। এবং যারা এখন জমায়েত
বিপদে পালানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। যেভাবে আনসার বাহিনী দিয়ে গভীর ষড়যন্ত্র চলছিল, একই কাটামুতে এখনের আন্দোলন শুরু হবে একমাত্র সরকারকে বিপজ্জনক একটা বিপদের মধ্যে নিয়ে ফেলানোর জন্য। আমরা বাংলাদেশে যারা আছি আপনারা খুব সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। বর্তমান সরকারকে কোনো বিপদে যেন না ফেলতে পারে, এই ব্যাপারে আমরা সজাগ থাকবো। প্রয়োজনে যা যা করার মুরব্বীদের নির্দেশ আমরা তা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। শান্ত দেশকে আপনি অশান্ত করবেন, আর আমরা আলেমরা বইবে চকলেট খাইব, কথা হয় না ঠিক? আলেমরা সিনে কেমনে কি করতে হয়, কথা হয় না ঠিক? অতীতে দেখাইছে। এই জন্য আপনাদের কাছে বলবো, আমরা আগামী দিন চলবো আলেমদের পরামর্শে ইনশাআল্লাহ, কথা হয় না? কার পরামর্শে চলবো? আলেমদের পরামর্শে চলবো। কোনো গায়ের আলেমের পক্ষে কোনো কথা আমরা বলবো না, তাদের ব্যাপারে কোনো কর্মসূচি আমরা নিব না। কারণ উম্মতকে একটা বিপদে ফেলাবো না আমরা। ভ্রান্ত আকীদার থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ সবাইকে মানার বুঝার তৌফিক দান করুক। এবং আমি বললে ওয়ালাকে শুনলে ওয়ালাকে উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দেখেন আমি আমাদের হুমায়ুন ভাইয়ের প্রোগ্রামটাতে প্রত্যেক বছরই আসি। উনার বাড়িতেও আমি যাই সব সময়, কিন্তু সমস্যা হলে আজকে যেটা হয়েছে এটা হলো আমার সময়টা একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমি এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।